আরেকজন হ্যারেসার এসে বলতেছে আপনার ওন্না ঠিক নাই, কিভাবে চলবো? আর কিভাবে চলবো ভাই? একটা বোরকা পরা মেয়ে ও রেপ্ট হচ্ছে, কি করব আসলে? 8 বছরের মেয়ে কিভাবে চলবে? আর ওর মধ্যে কি আছে? ওর গায়ে হাত দেয়, পয়দা হওয়া বন্ধ করে দেয়। আমাদের প্রবাবলি সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়ে হয়ে জন্মানোটা, কারণ আমরা কোনো কিছু করলে ধর্ষণ বন্ধ হচ্ছে না। বোরকা পরি, যেটাই পরেন আপনি, আপনি যেভাবেই চলেন, পুরুষ এসে আপনাকে একটা মানে প্রশ্ন করবেই, ধর্ষণ হবেই। আমার সোনার বাংলা একটা একটা ধর্ষণ দর্শকদের ঠাঁই নাই, চলো যাই যুদ্ধে। আপনারা আপনাদের পদক্ষেপ নেন না, আপনাদের বাসার ছেলেদেরকে আপনারা দেখেন না রাতে বাইরে কোথায় থাকে। আসিয়ার এই যে এই ধর্ষণের অবস্থা, ও মানে আসিয়ার বড় বোনের যে শাশুড়ি, উনি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে কি করেছে দেখেছেন? হসপিটালে নিতে ওনার কারণে দেরি হয়েছে। এটা শুধু ধর্ষণ না, এটা একটা অ্যাটেম্প টু মার্ডার ছিল। আমরা এখনো এই সমাজের মধ্যে নারীদের কিভাবে সচেতন মানে থাকা যায় এটা নিয়ে কথা বলি। ধর্ষণ যাতে না হয় এটা সচেতন থাকার জন্য এই দুনিয়াতে আসছি? অবশ্যই না, পুরুষের সচেতন থাকা উচিত এখানে। আপনারা ভয় করুন আল্লাহ খোদাকে, আর সরকার তো ভয় ক্রিয়েট করার জন্য সরকারকে আমরা এখানে প্রেশারাইজ করতে আসছি, যাতে সরকারকে ভয় পাক রেপিস, এই ধর্ষণ আর যাতে না হোক। এই যে নারীদের পদক্ষেপ, সচেতনতা, মানে নিশ্চিন্ত থাকার বিষয়গুলা, কি পদক্ষেপ নিলে, কি স্টেপস নিলে বা কিভাবে চললে আসলে মানে আমরা রেপ্ট হব না, এ ধরনের চিন্তা আমরা চাই না। দুনিয়াতে আরও চিন্তা আছে, আরও দুশ্চিন্তা আছে করার মতো। এই জিনিসটা ইজ নট আওয়ার ফিল টু ওয়ারি অ্যাবাউট। আমরা এই চিন্তা নিয়ে থাকতে চাই না, এই চিন্তা নারীদেরকে করার কথাই না। পুরুষরা যেভাবে সাহস পাচ্ছে, আপনারা পুরুষদেরকে প্রশ্ন করেন যে ওরা কি করলে, ওরা কিভাবে চললে নারীদের ধর্ষণ হবে না। আপনারা প্রোটেক্ট করেন, আপনারা তো আমাদের প্রোটেক্টর, তাই না? পুরুষ হিসেবে তো পুরুষ নারীদের জন্য হয়েছে প্রোটেক্ট করার জন্য, আপনারা আমাদের প্রোটেকশন দেন। আমরা কেন নিরাপত্তা নিয়ে চিন্তা করবো? আমরা কেন পদক্ষেপ নেব? এটা খুবই দুঃখজনক যে আমাদের এখনো মানে আমরা কিভাবে চললে বা কি করলে আর কিভাবে চললে। কয়েকদিন আগে একটা মেয়ে ওন্না, এর থেকে আর কি আছে? ওন্না নাওয়া, আরেকজন হ্যারেসার এসে বলতেছে আপনার ওন্না ঠিক নাই, কিভাবে চলবো? আর কিভাবে চলবো ভাই? একটা বোরকা পরা মেয়ে ও রেপ্ট হচ্ছে, কি করব আসলে? পয়দা হওয়া বন্ধ করে দেয়। আমাদের প্রবাবলি সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়ে হয়ে জন্মানোটা, কারণ আমরা কোনো কিছু করলে ধর্ষণ বন্ধ হচ্ছে না। বোরকা পরি, যেটাই পরেন আপনি, আপনি যেভাবেই চলেন, পুরুষ এসে আপনাকে একটা মানে প্রশ্ন করবেই, ধর্ষণ হবেই। আমরা স্টিল এখনো এইভাবে চলার পরেও যদি না হয়, স্টিল আমাদের প্রতি এরকম ধরনের কোয়েশ্চেন যে কি পদক্ষেপ নিলে আমরা ধর্ষণ হব না। আপনারাই বলেন আমাকে, 8 বছরের মেয়ে কিভাবে চলবে? আর ওর মধ্যে কি আছে? ওর গায়ে হাত দেয়, আমি কিছু বলার নাই। এখনো মানুষ, আপনি বলতেছেন সুশীল, ওদের মতো অশ্লীল মানুষ, অশ্লীল মানসিকতার মানুষ আর হয় না। যারা বলতেছে এখনো যে পোশাকের জন্য মানে ধর্ষণ হয়, বৃদ্ধ কেন রেপ হচ্ছে? তাহলে একটা বৃদ্ধ বয়সী নারী কেন রেপ হচ্ছে? 8 বছর আসিয়া কেন রেপ হচ্ছে? 3 বছরের বাচ্চা কেন রেপ হচ্ছে? যদি পোশাকের জন্যই হচ্ছে রেপ হয়, তাহলে আমার সবচেয়ে বড় কোয়েশ্চেন যে হচ্ছে এই বোরকা পরা মহিলা আর কি পরতে পারতো? তাহলে হচ্ছে মানে পোশাককে আর কতটা ভালো হতে পারতো যেটার জন্য হচ্ছে রেপ হইতো না? মানে ভাই জিনিসটা হচ্ছে দেখেন, মানে বোরকা পরলেও রেপ করছে, একটা ছোট বাচ্চাকেও রেপ করছে, একটা বয়স্ক মানুষকেও রেপ করছে। এভাবেই যদি রেপ চলতে থাকে তাহলে তো মানে এটার জাস্ট ড্রেসের মধ্যে আমার মনে হয় না জিনিসটা আটকায় থাকে। আপনাদের যদি এইটুকুতেই হচ্ছে একদম এত ফিল উঠে যায় ভাই, তাহলে তো প্রবলেম। ধর্ষকের মানসিকতার জন্য ধর্ষণ হয়। নারীর পোশাক, নারীর কোনো পদক্ষেপের জন্য ধর্ষণ হয় না। আপনারা ধর্ষকের মানসিকতা চেঞ্জ করতে বলেন, আমরা বলে বা পদক্ষেপ কিভাবে চললে আমরা ভালো থাকবো, মানে সেফ থাকবো, এটা জিজ্ঞেস না করে ওদের মানসিকতা ঠিক করতে বলেন, সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য বলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেদনাদায়ক, সবচেয়ে কষ্টের মৃত্যু হচ্ছে আগুনে পুরা। উনাকে যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সেটা ওনার জন্য কম হবে। একটা রেপিস্টের জন্য সর্বোচ্চ বেদনাদায়ক শাস্তিও সবচেয়ে কম। আমরা একটা মেয়ে, আপনি একটা ধর্ষণের শিকার একজন নারী, আফটার ইফেক্টসের ফিজিক্যালি কিছু জিনিস একটু ইন্টারভিউ নিয়ে একটু জিজ্ঞেস করে দেখেন ওদের মাঝখানে কি যায় ধর্ষণের পর আসলে, শারীরিকভাবে, মানসিকভাবে।